কি 1 লাখ পৌঁছে দিবে? হ্যাঁ, 1 লাখ। দেখেন এই আন্দোলন তো এখনকার প্রেক্ষাপটে ঠিক আপনি এইভাবে বলতেছেন। আমরা তো এই দাবিটা এখন করতেছি না। আমাদের গত ফেব্রুয়ারিতে আমরা প্রথম সরকারের কাছে এই দাবিটা উত্থাপন করি যে আমাদের যে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে এটা আসলেই জাতীয় বেতন স্কেলে যারা আছে সবাই পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া পায় 45%, পূর্ণাঙ্গ উৎসব ভাতা পায়। আমরা কিছুই পাচ্ছি না, বৈষম্যের শিকার হচ্ছি। আমরা সরকার বাহাদুরকে জানিয়েছিলাম, তৎকালীন শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবকে জানিয়েছিলাম। তারপরে তখন তিনি একমত পোষণ করে বলছিলেন যে শিক্ষকদের এই দাবিগুলো যৌক্তিক, শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানো উচিত, মেডিকেল ভাড়া বাড়ানো উচিত, শান্তি বিনোদন ভাতাও দেওয়ার কথা উনি বলেছেন এবং উনি বলছেন যে আমরা তো এখন সম্ভব না, নেক্সট বাজেটে আমরা এটা নিয়ে কাজ করতেছি। পরবর্তী ওই বাজেটের আশায় আমরা ছিলাম, কিন্তু আমরা বাজেটে দেখলাম যে শিক্ষকদের জন্য বরাদ্দ রাখার পরেও কোনো প্রকার ভাতা বাড়ানো হয় নাই। পরবর্তীতে আমরা অগাস্ট মাসে আবার একটা আন্দোলন করি। আন্দোলনেও তখন একটা সমাবেশ করি। ওই সমাবেশে সচিবালয়ে আমাদের নেতৃবৃন্দকে ডাকা হয়েছে। ডাকা হয়ে বলা হয়েছে যে আপনাদের দাবিগুলো যৌক্তিক, তবে 45% বাড়ি ভাড়া এই মুহূর্তে দেওয়ার মতো সক্ষমতা সরকারের নাই, আপনারা একটু মিনিমাইজ করেন। তখন আমাদের নেতৃবৃন্দ সরকারের সাথে আলাপ আলোচনা করে বলছে যে ঠিক আছে, আপনারা আপনাদের সামর্থ্যের ভিতরে আমরা চাই আমাদেরকে 20% বাড়ি ভাড়া দেন। সরকার বলছে আপনাদের দাবিটা যৌক্তিক এবং এটা সরকারের সক্ষমতার ভিতরে আমরা সেটা দিব। ওইটা বলার সরকার এই আশ্বাস দেওয়ার পরে আমরা আগস্ট মাসেও আন্দোলন স্থগিত করি এবং সরকারকে আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবরের 12 তারিখ পর্যন্ত একটা সময়সীমা নির্ধারণ করে দিই যে এই সময়ের ভিতরে সরকার দাবিগুলো পূরণ করে প্রজ্ঞাপন দিক। কিন্তু আমরা দেখলাম যে অগস্টে কোনো খবর নাই, সেপ্টেম্বরে চলে গেলেও কোনো খবর নাই। অক্টোবরের 5 তারিখ যেই দিন আমাদের শিক্ষক দিবস ছিল, ওই দিনে সরকার নামমাত্র 500 টাকা বাড়ি ভাড়া বাড়াচ্ছেন। আপনি চিন্তা করে দেখেন, আমাদের একজন পিয়ন যিনি 20তম গ্রেডে চাকরি করেন, তার বাড়ি ভাড়াও 1000 টাকা। আমি যিনি সহকারী শিক্ষক আছি, আমারও বাড়ি ভাড়া 1000 টাকা। আমার প্রধান শিক্ষকের বাড়ি ভাড়াও 1000 টাকা। একজন কলেজের প্রিন্সিপালেরও বাড়ি ভাড়া 1000 টাকা। এটা কি কোনোভাবেই দেশবাসীর কাছে আমার প্রশ্ন, এটা কি আসলে যৌক্তিক কিনা? তো আমাদের আন্দোলনের তো একটা রূপরেখা পরস্পর মানে একটার পর একটা চলতেছে। সরকার যদি এতদিন আমাদের দাবিগুলো মেনে নিত, তাহলে আজকে এই পরিস্থিতি সৃষ্টি হতো না, আমরাও এইভাবে এই সমস্যার সৃষ্টি হইতো না, আমরাও করতাম না। ইভেন আমরা সত্যি এই প্রেস ক্লাবে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলাম। আপনারা মিডিয়ার লোকজন ওইখানে দেখছেন যে আমাদের শিক্ষকদেরকে হাতকড়া পরিয়ে এবং বেদম প্রহার করেছে। যে আমার পাশে একজন শিক্ষক শুয়ে আছেন, রক্তাক্ত বেদম প্রহার করে ওনাকে রক্তাক্ত করা হয়েছে। তো এগুলো তো আমরা তো, ওনারা বলছেন যে বিশৃঙ্খলা করতেন, আমরা তো কোনো বিশৃঙ্খলা করি নাই। আমাদেরকে বলা হয়েছে আমরা এটা নিয়ে কাজ করতেছি, আপনারা শহীদ মিনারে আন্দোলন করেন। আমরা শহীদ মিনারে চলে আসছি। আজ 2 দিন ধরে আমাদের শিক্ষক সমাজ শহীদ মিনারে আপনি দেখেন পড়ে আছে সবাই, কিন্তু সরকারের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রকার কোনো ভ্রুক্ষেপে নেই। এতগুলো শিক্ষক ক্লাসরুম শ্রেণীকক্ষ ছেড়ে দিয়ে এখানে যে বসে আছেন, আমাদের যে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে, ভবিষ্যৎ শিক্ষার্থীরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকারের তো কোনো কিছু নিয়ে কোনো প্রকার ভ্রুক্ষেপ নাই। আমাদের যেটা মূল লক্ষ্য 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা, এই 3টা দাবি আমাদের না মানা পর্যন্ত আমরা আমাদের কর্ম বিরতি রাখবো না। কিন্তু আজকে আমাদের যে শাহবাগ ব্লকে অবস্থান করেছিলাম, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা সচিবালয় পর্যন্ত উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা প্রশাসনের অনুরোধে এবং জনদুর্যোগ সৃষ্টি হওয়ার কারণে এই জনদুর্যোগ যাতে না হয় সৃষ্টি, যার কারণে আমরা প্রশাসনের অনুরোধে পিছপা হয়েছি এবং পুনরায় আমাদের এই শহীদ মিনারে আমরা এসে অবস্থান নিয়েছি। আগামী দিনে আমরা আমাদের শিক্ষক নেতার নির্দেশক্রমে 11টা কিংবা 12টার মধ্যেই পুনরায় আমরা শাহবাগের অভিমুখে, সচিবালয় অভিমুখে পদার্পণ করব এবং যত সম্ভব সরকার বাহাদুর যদি আমাদের এই দাবি দাওয়া মেনে না নেয়, তাহলে জনদুর্যোগ বা আর অন্যান্য যে সরকারের বেহাল করতে যা করা লাগে আমরা সব ব্যবস্থা করব ইনশাল্লাহ। এবং আগামী দিনে আরও আমাদের শিক্ষক কর্মচারী পাশাপাশি আমাদের যে ছাত্র, বাধ্য বলতে এটা আমাদের ন্যায্য অধিকার। আমাদের এখন আপনারা দেখেন সরকারি চাকরিজীবীরা পাচ্ছে আপনাদের 45%, সেখানে 20% কোনো ব্যাপারই না। পাশাপাশি ওরা পাচ্ছে উৎসব ভাতা 100%, আমাদের 50% দিচ্ছে। কর্মচারীদের জন্য আমরা 75% দাবি করছি। এটা তো তার কাছে কোনো তুচ্ছ ব্যাপার না।
আরেকটা বিষয় হচ্ছে যে মেডিকেল ভাতা ওরা 1500 পাচ্ছে, তাহলে আমাদের দিতে সমস্যাটা কোথায়? এটা তো আমাদের ন্যায্য পাওনা। আর আমাদের সরকার বাহাদুর যারা আছে তারা তো কোনো না কোনো আমাদের প্রতিষ্ঠান কোনো না কোনো স্যারদের ছাত্র, তাদের কি এই বিষয়টা আমাদের স্যারদের দৃষ্টি আকর্ষণ কি তারা করে না? এরা কি ধরনের একটা আচরণ? কাজেই আমরা যেহেতু শিক্ষক সমাজ চায় না দেশের কোনো অশান্তি বিশৃঙ্খলা কায়েম করা হোক, এজন্য আমরা যতটুকু পারি সামনে সব কিছুই আমাদের কর্ম কোনো বিরতি থাকবে না। আমাদের দাবি দেওয়া মেনে না নেওয়া পর্যন্ত আস্তে আস্তে আমরা আরও বেগতিকভাবে চলমান রাখবো। আন্দোলন চলবে। আমাদের দাবি দেওয়া 20%, 20%-এর 19%ও আমরা মানব না।